আজকে তো একাদশী, সবাই জানো। তো আজকে একাদশী আমি কি রান্না করলাম, এখানে সবজি নিয়ে আসলাম। সাবুর দিয়ে খিচুড়ি রান্না করব, সাবুর পায়েস রান্না করব। তো খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব, পায়েসটা এখন রান্না না করব, রাত্রে করব। তো এখানে গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর আদা কুচানো দিলাম, দিয়ে সবজিটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো সাবু কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। আর এগুলা গাছের সাবু সহজে ভিজতে চায় না, সিদ্ধ হতে চায় না। তো অনেকক্ষণ বেশি পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে আমি এই সিদ্ধটা করে নেব। তো এমনিতে যেগুলো আটার সাবু পাওয়া যায় ওগুলা কিন্তু একটু জল বলক উঠতে না উঠতেই সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। তো এগুলা গাছের সাবু, এগুলা সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না। তো এখন ওই গরম জল পাশে ছিল, আবার গরম জল দিয়ে দিলাম। গরম জল এখন ফুটলো, তো সেই গরম জলটাই দিয়ে দিলাম। এখন গরম জলটা দিলাম যেহেতু সাবুটা হতেছে না, আর অল্প ভিজলো, বেশিক্ষণ আমি ভিজাতে পারিনি, আমার একদমই স্মরণ ছিল না। একটার পর একটা কাজ করতেছি, সাবুটা যে ভিজাবো খেয়ালে ছিল না। তো পরে রান্নার আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে নিলাম, তারপরও আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা আমি ভিজিয়ে নিলাম, তারপরও ভিজতেছে না। গরম জল দিলাম, দেখো সাবুটা হয়েছে। আমি একটু নরম নরম করে সাবুটা করলাম। মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁপে, আলু এইগুলা দিয়ে সাবু খিচুড়িটা রান্না করলাম। তো এই যে এখন বাজে 2টা, তো এখন খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, একটা শেয়ার করবে।